আজকে আসছি লাভলু ভাইয়ের এখানে। লাভলু ভাইরে দেখে একটা জিনিস ভালো লাগছে, পরে বললাম লাভলু ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা লাভলু ভাই, ভালো আছেন? যদি সম্ভব নয় ক্যামেরা একটু কাছে এনেন। তাহলে এই পটল এটা কবে কেমনি কি আবাদ করছেন, কয় টাকা খরচ হয়েছে, আপনি একটা আনুমানিক আমাদের একটা ধারণা দিতে পারবেন না? চারা সহ জাংলার এই সহ টোটালে আমার খরচ গেছে 35,000 টাকা বিঘা। চারা কিভাবে, কয় টাকা পিস, কিভাবে কিনে আনছেন? চারা আনছিলাম 8 টাকা পিস অনলাইনে। অনলাইন থেকে 8 টাকা পিসে আনছিলেন। প্রতি বছর কি আপনি অনলাইনেই আনেন? না, এটা 1 বছর বললে 3 বছর ব্যবহার করা যায়। তার মানে এটা প্রথম আনলেন, এই বছর প্রথম, আর 2 বছর আনবেন না, এটাই বুনবেন? এইটাই ছিল। ও আচ্ছা আচ্ছা, এটার জাতের নাম কি তাইলে? এটা বাউই যাক, আর পাশেরটা আছে ওইটা কানাইবাসী বলে। বাউই জাত কানাইবাসী। তাতে এইখান থেকে আপনার এটুকু কতটুকু বুনছেন? এখানে ধরেন 25% হবে। 25 শতক। আচ্ছা, এই 25 শতকে আপনার 35,000 টাকার মতো খরচ চলে গেছে, আরও তো খরচ যাইবো। এখন টুকিটাকি যে সার ওষুধ যা লাগে এই যা লাগে খারাপ। তাই মোটামুটি এখান থেকে আপনার বুনতে মানে লাভ হতে পারে কত? এই বছরে ওই রকম কিছু না, হয়তো দেখা গেছে যে 30-40 হাজার টাকা থাকতে পারে। আচ্ছা, আপনি যে এই যে চাষ করেন, ধরেন আপনি আজকে বুনলেন, যেমন আজকে আমি আপনার এনে আসছি 27 তারিখ, হ্যাঁ, আজকে 27শে জুন মাস, জুন, তাহলে আমার একটা ডেট যে 27 তারিখে আমি এটা ধরেন বুনলাম, 28 তারিখে কিছুই করলাম না, আবার দেখা গেছে পরের মাসের 5 তারিখে আমি নিড়ানি দিলাম, যে এই যে একটা ধারাবাহিকতা খরচের হিসাব, এগুলা কি করেন আপনি? টোটালি এগুলো আমার খাতা থাকে না, যে খুব ভালো লাগলো। আমরা কিন্তু এগুলো মানুষকে বলি যে আপনারা এগুলো নোট করে রাখবেন, বাট কেউ কোনোদিন নোট করে রাখে না। কিন্তু আপনারা দেখে আমি কেন আসছি, এর মেন বিষয় হলো এই যে দেখেন, এই যে আপনার এই যে ফেরিমন ফাদের যে বিষয়টা, এটা একটা খুলেন, এটা একটা খুলেন, আমাকে একটু দেখান। আমি আমার চাকরির যতদিন হয়েছে, আমি কিন্তু রমনপুর আপনাদের কিন্তু পটল চাষে আছে অনেকেই, যারা আছে সবাইরে আমি বলি যে আপনারা এই ফেরিমন ফাদ দেন, ওরা জীবনেও দেবো না। তারপরে কতদিন পর পর খালে আমার কেবো সার সব মরে গেছে, সব মরে গেছে। আমি কি তেলে মরে গেছে? আপনি যে বলছিলাম যে আপনি ফেরিমন ফাদ ব্যবহার করেন, আপনি এটা ব্যবহার করেন, এটা না, ওনার মন মতো ওনার যে ধারাবাহিকতা, ওনার ওই ধারাবাহিকতার বাইরে আমি আনতে পারি নাই। কিন্তু আপনার এটা দেখে আমার খুব ভালো লাগলো, চোখ আটকে গেছে। আমি কিরে ফেরিমন ফাদ কিনছে আবার এই প্লাস্টিকের ভমটা পর্যন্ত কিনছেন, যে জিনিসটা কেউই কিনে না। আপনি এইটা সম্পর্কে একটু বলেন, যেটা আপনি কীভাবে কিনলেন? এটা আমি অনলাইনে মানে যোগাযোগ করে পরবর্তীতে দেখলাম যে না, মানিকগঞ্জে পাওয়া যায়, পরে ওই দোকানে থেকে এই করে আনা হয়েছে। এইবারই প্রথম আনছেন না এর আগেও আপনি এটা ব্যবহার করছেন? এই বছর প্রথম আনছি। তাতে কি মনে হয় আপনার, কি কাজে দিতেছে? অনেক ভালো ভাই, দেখেন ভিতরে কি পরিমাণ পোকা, দেখেন এগুলো সব ফলের মাছি পোকা। তাহলে ফলের মাছি পোকাটা কি আমি একটু ছোট্ট করে বলি, আমার দিকে একটু ধরেন, যে ফলের মাছি পোকা, যে মাছি পোকাগুলো আমার হাতে দেখছেন, এইটা হইলো আমরা যে সবজি ফসলের যেগুলো আছে অনেক কিছুই, আমরা যেমন পেয়ারা খাইতে যাই ভিতরে কিরা থাকে, একটা কুমড়া কাটি ভিতরে কিরা, লাউ কাটি ভিতরে কিরা, ঠিক এই পোকাগুলোই ওইখানে ডিম পারে, পরবর্তীতে ফলটা বড় হইতে থাকে, ডিমটা ধীরে ধীরে কিরায় রূপান্তরিত হয়, পরবর্তীতে আবার ওইখান থেকে ও পূর্ণাঙ্গ একটা পোকা হয়ে আবার দেখা গেছে পরবর্তীতে আবার শালটা পায়। তো এইখানে আমরা ব্যবহার করছি, মানে আমাদের লাভলু ভাই ব্যবহার করছে ফেরিমন ফাদ। এই ফেরিমন ফাদটা আসলে কি? এটা সেক্স ফেরিমন ফাদ। এখানে যত পোকাগুলো দেখতেছেন এগুলো, এখানে সব পুরুষ পোকা, এখানে একটাও স্ত্রী পোকা নাই, এখানে সব পুরুষ পোকা। এই পুরুষ পোকা, এই ওষুধটার ভিতরে এমন একটা কেমিক্যাল আছে যেটা আমাদের স্ত্রী পোকার গন্ধ থাকে, স্ত্রী পোকার গন্ধ থাকার কারণে এই পুরুষ পোকাগুলো মিলন করার জন্য এখানে চলে আসার পরে দেখে গেলে এখানে স্ত্রী পোকা নাই। তো এখানে এই ফাঁদটা দেওয়ার অর্থ হলো যে এই গন্ধে এখানে পোকা আসে, কিন্তু এখান থেকে আর বের হয়ে যেতে পারে না, পরে মারা যায়। পরবর্তীতে যদি ওই এখানকার যত স্ত্রী পোকাগুলো আছে সেগুলো যদি পটলের মধ্যে শাল ডাবায়, সেখান থেকে কোনো বাচ্চা হবে না, আর যদি বাচ্চা না হয় তাহলে ভিতরে কীরা হবে না। মূলত এইটা প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে না, মানে রাসায়নিকভাবে না, জৈবিকভাবে আমাদের এই লাভলু ভাই এই পোকাটা দমন করতেছে। এটা একদম স্বাস্থ্যসম্মত। তো আমরা লাভলু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে লাভলু ভাই নিজ উদ্যোগে অনলাইনে দেখে, ইউটিউব দেখে লাভলু ভাই এই কাজটা করেছে। তো লাভলু ভাইয়ের জন্য আসলে শুভকামনা, আমি দোয়া করি লাভলু ভাই এখান থেকে ভালো একটা ফসল মানে উঠাক এবং ভালো একটা বেনিফিট যেন পায়। ধন্যবাদ সকলকে।